অন্য রাজ্যে পর্যবেক্ষকের দায়িত্ব নিতে নারাজ নির্বাচন কমিশনকে চিঠি রাজ্যের দুই সচিবের। অন্য রাজ্যের ভোট পর্যবেক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন। নির্বাচন কমিশনকে চিঠি পূর্ত দপ্তরের সচিব অন্তরা আচার্য এবং খাদ্য দপ্তরের প্রধান সচিব পারভেজ আহমেদ সিদ্দিকী। দুই গুরুত্বপূর্ণ দপ্তর থেকে সরালে পরিষেবায় প্রভাব পড়তে পারে, চিঠিতে আশঙ্কা প্রকাশ দুই দপ্তরের সচিবের। আরো একবার জানিয়ে রাখবো, অন্য রাজ্যে পর্যবেক্ষকের দায়িত্ব নিতে নারাজ নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন রাজ্যের দুই সচিব। অন্য রাজ্যের ভোট পর্যবেক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন করেছেন তারা দুজন। কি কি বলা হয়েছে চিঠিতে অবশ্যই জানবো আমাদের প্রতিনিধির কাছ থেকে। শ্রাবন্তী সাহা রয়েছেন। শ্রাবন্তী, দেখো, এর আগেও আমরা দেখেছি যে জগদীশ প্রসাদ মিনার ক্ষেত্রে এই সমস্যা দেখা দিয়েছিল। তিনি যেহেতু হাইয়েস্ট সিনিয়র অফিসার ছিলেন, কেন তিনি যাবেন এই নিয়ে প্রশ্নও উঠেছিল। দেখা যাচ্ছে যে পর্যবেক্ষকের তালিকা পাওয়ার পরে অন্য রাজ্যের থেকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হোক এই বলে চিঠি লিখেছেন পূর্ত দপ্তরের সচিব অন্তরা আচার্য এবং খাদ্য প্রক্রিয়া দপ্তরের প্রধান সচিব পারভেজ আহমেদ সিদ্দিকী। সাধারণত ভোটের সময় পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে অন্য রাজ্যের পর্যবেক্ষক করা হয়েছে তাদের কমিশনের পক্ষ থেকে। ওই আধিকারিকরা যেটা জানিয়েছেন যে দুটি গুরুত্বপূর্ণ দপ্তরের কাজ করার ফলে সারা বছরই তাদের কাজ করতে হয়। এই অবস্থায় সরিয়ে দিলে সেই কাজে প্রভাব করবে, কিন্তু আদৌ সেই কথা শোনা হবে কিনা সেটা পরবর্তী সময় কমিশন সিদ্ধান্ত নেবে। ধন্যবাদ শ্রাবন্তী। প্রচার শুরু করতেই বিজেপি প্রার্থীকে দেখে জয় বাংলা স্লোগান। আলিপুরদুয়ারে বিজেপি প্রার্থীকে দেখে স্লোগান তৃণমূলের, পাল্টা জয় শ্রীরাম স্লোগান বিজেপি কর্মীদের। দলনেত্রী বলছেন 226 আসন নিয়ে চতুর্থবার ক্ষমতায় ফিরবেন, আর সেই লক্ষ্যে তৃণমূলের 1/3 বিধায়ক টিকিটই পেলেন না। তৃণমূলের প্রার্থী তালিকায় চোখে পড়ার মতো বিষয় হলো তৃণমূলের সাংসদ বিধায়কদের পরিবারেরও টিকিট প্রাপ্তি। সব নির্বাচনেও কিছু কিছু নতুন নিয়ে আসতে হয়, কিছু কিছু পুরাতনকে অন্য কাজে লাগাতে হয়। 26-এর কুরুক্ষেত্রে তৃণমূলের প্রার্থী তালিকায় নানা চমক। বর্তমান 74 জন বিধায়ককেই প্রার্থীই করল না তৃণমূল। আসন বদল হয়েছে 15 জন তৃণমূল বিধায়কের। 50 বছরের কম এমন প্রার্থী 45%, তবে জোড়া ফুলের ষাটোর্ধ্ব প্রার্থী 26%। অনেক জায়গায় ব্লক চেঞ্জ হয়েছে, যে সভাপতি ছিলেন আগে তিনি ভাবছেন আমি কি হারিয়ে গেলাম, না, মনে রাখবেন ওয়ান ম্যান ওয়ান পোস্ট করা হয়েছে। দলে এক ব্যক্তি এক পদের কথা বারবার বলেছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব, কিন্তু প্রার্থী তালিকায় কোনো কাউন্সিলর বিধায়ক হওয়ার লড়াইয়ে নেমেছেন। কেউ জেলা পরিষদ থেকে বিধানসভায়, কোথাও আবার একই পরিবারে একাধিক টিকিট এবং জাঁকিয়ে পরিবারতন্ত্র। মন্ত্রী মলয় ঘটক ফের প্রার্থী হয়েছেন। তার ভাই অভিজিৎ ঘটক লড়বেন কুলটি থেকে। মহেশতলার বিধায়ক দুলাল দাস এবার টিকিট না পেলেও তার ছেলে শুভাশিস দাস ওই আসনে প্রার্থী হয়েছেন। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষণ্য লড়বেন উত্তরপাড়া থেকে। চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করা এবং সেই চ্যালেঞ্জকে ওভারকাম করাই আমার কাজ, তাই আমি আশা করব আমি এই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করলাম এবং আগামী দিনে এই চ্যালেঞ্জকে ওভারকামও করব। 2021-এ আমি কাঞ্চনদার সঙ্গে ঘুরে আমি উত্তরপাড়ায় ক্যাম্পেনিং করেছিলাম এবং বিভিন্ন মানুষের কাছে ভোট চেয়েছিলাম। তার আগে 2016তেও চেয়েছি, 2011তেও চেয়েছি এবং আমি নিজেকে ধন্য মনে করছি যে এবার আমি নিজের জন্য উত্তরপাড়া মানুষের কাছে গিয়ে ভোট চাইতে পারবো। পানিহাটির 5 বারের বিধায়ক নির্মল ঘোষের আসনে তার ছেলে তীর্থঙ্কর এবার প্রার্থী। সাধন পাণ্ডের মৃত্যুর পর উপনির্বাচনে জেতেন তার স্ত্রী সুপ্তি। 26-এর ভোটে সুপ্তির জায়গায় প্রার্থী হয়েছেন তার মেয়ে শ্রেয়া। স্বর্ণকমল সাহার এন্টালিতে তৃণমূলের বাজি তাঁরই ছেলে সন্দীপন। মানুষ এইবারও তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী মানে আমাকে আরো বেশি ব্যবধানে জেতাবে, যাতে এন্টালি বিধানসভা কেন্দ্রের মানুষ আরো ভালোভাবে থাকতে পারে, সেই চেষ্টা আমি করে যাব। 21-এর মহাযুদ্ধে যে জেলা থেকে তৃণমূল সবথেকে বেশি আসন পেয়েছিল সেই দক্ষিণ 24 পরগনায় এবার 9 জন বিধায়ক টিকিট পাননি। উত্তর 24 পরগনার 12 জন তৃণমূল বিধায়কও এবার আর লড়ার সুযোগ পেলেন না।
মুর্শিদাবাদে সংখ্যাটা 6। স্বাধীনতার আগে জন্ম এমন দুজন এবারও লড়ছেন ঘাসফুলের হয়ে। তাদের একজন জোড়াফুলের প্রতীকে প্রথম বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়, দ্বিতীয়জন রতুয়ার সমর মুখোপাধ্যায়। TV9 বাংলা। প্রথমবার ভোটের ময়দানে সাধন কন্যা সকাল থেকেই প্রচারে নেমে পড়েছেন মানিকতলার তৃণমূল প্রার্থী শ্রেয়া পাণ্ডে। বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ। প্রার্থী তালিকা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরে আর একটু সময় নষ্ট নয়, একেবারে সকাল সকাল প্রচারে বেরিয়ে পড়েছেন মানিকতলা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শ্রেয়া পাণ্ডে। কথা বলে নেব। আপনি তো মানুষের ঘরে ঘরে গেলেন, মূলত কি কি তারা জানাচ্ছেন? একটা বিষয় শুনতে পাচ্ছিলাম এসআইআর নিয়ে কোনো সমস্যা, কি কি বললেন? কিছু নাম ডিলিট হয়ে যাচ্ছে, ওরা ভয় পাচ্ছে। আমি ওদের বলেছি যে ওরা এডুকেশনে আছে এবং সময় আছে। বলেছে দিদি आपको वोट देने का बहुत इच्छा है, हमारा नाम नहीं कटना चाहिए, आप पहला बार खड़े हुए। স্পেশালি দেখুন যারা ফার্স্ট টাইম ভোটার তাদের যদি লাইনে আপনি দাঁড় করান, বৃদ্ধ মানুষের তো অন্য কষ্ট, যারা ফার্স্ট টাইম ভোটার আপনার গর্ব আপনি তাদের থেকে কেড়ে নিতে পারেন না। এটা উত্তর কিন্তু ইলেকশন কমিশনকে দিতে হবে। আমি প্রতিনিয়ত মানে আপনি বিশ্বাস করুন প্রতি সপ্তাহে এইখানে ডোর টু ডোর আসি। পুষ্টিকর খাবারের যে কিটটা হয় সেটা আমি তাদের দিয়ে যাই। নবজাতক শিশু জন্মালে আমি এসে তাদের বাড়িতে বাড়িতে দোলনা দিই। এটা কিন্তু কন্টিনিউয়াস মিনিমাম 5 ইয়ার্স ধরে প্রতি সিজনে চলেছে। আজকের আমার কাছে কোনো ওই লোকের কাছে কি ঘোষণা করবার কিছু নেই। আমাকে যা দল দেবে সেটা আমি ঘোষণা করতে পারবো, কিন্তু আমি যা আর কীভাবে কাজ করবো, আমি ডেভেলপমেন্টের কাজটা ভালো করতে চাই। আমি এটাকে একটা মডেল বিধানসভা বানাতে চাই। এই কোনো বাচ্চা এখানে আমাকে মাসি পিসি বলাই ভুলে গেছে, ডাইরেক্ট নামে ডাকছে। কি বলছিস তুই? যারা এখানে রয়েছেন ভোটাররা তাদের সমস্যার কথা বলছেন, নানান সমস্যা তার কাছে তুলে ধরা হচ্ছে এবং তিনি তার উত্তরও দিচ্ছেন এবং সহযোগিতা সম্পূর্ণ করবে সেটাও তিনি বলছেন। এবং এই জয়ের ধারাবাহিকতা অর্থাৎ তার পরিবারের জয়কে বজায় রেখে এবারও 100% কনফিডেন্ট তিনি মানিকতলা বিধানসভা কেন্দ্র থেকে জিতবেন। ক্যামেরা দেবব্রতের সঙ্গে সোমা, TV9 বাংলা, কলকাতা। আর একই সঙ্গে আপনাদেরকে আমরা আর একটা ছবি দেখাচ্ছি। বরানগরে বিজেপি প্রার্থী সজল ঘোষ তিনি প্রচারে বেরোচ্ছেন। সুযোগ চাইছি বিজেপির পক্ষ থেকে, একবার দিন যদি ভালো। প্রার্থী হিসাবে নাম ঘোষণা হওয়ার পর থেকে এই বরানগর কেন্দ্রের বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়াচ্ছেন সজল ঘোষ। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। সজলদা, প্রথমেই যে বিষয়টা জানতে চাইবো যে প্রচারে কেমন সাড়া পাচ্ছেন, মানুষকে কি বলছেন? দেখুন, আমি তো বলবো হেভি সাড়া পাচ্ছি। আপনি বলবেন কেমন পাচ্ছি, আপনি ঘুরে দেখুন আমার সাথে। মানুষকে কি বলছেন? মানুষকে কিছুই বলছি না, মানুষ সব জানে তার এলাকা কেমন আছে, সে এলাকায় কেমনভাবে ভালো আছে মন্দ আছে তারা সব জানে। তাদের কাছে একটাই কথা বলছি যে আমায় 5টা বছরের সুযোগ দাও, ভালো না লাগলে পাল্টে দাও। এখানে মানুষকে জল কিনে খেতে হয়। তৃণমূল এসলেই বলছে যে আমরা লক্ষ্মী ভাণ্ডার দিয়েছি, পুরো লক্ষ্মী ভাণ্ডার জলে চলে গেছে। মানুষকে 30 টাকা বোতল ডেলি কিনতে হয়। এই যদি মানুষের হয় তাহলে লক্ষ্মী ভাণ্ডার পেয়ে লাভ কি হয়? 2024-এর যে উপনির্বাচন সেখানে 8,000-এর কিছু বেশি ভোটে আপনাকে হারতে হয়েছিল। এবার কি সেই ব্যবধানটাকে কমিয়ে? এবারে 27,000 ব্যবধান কমিয়েছিলাম। এবারে 27,000 ব্যবধান যদি বাড়াই তাহলে সেটা গিয়ে দাঁড়ায় 20,000-এর ওপর। ওটাই মার্জিনাল। সিপিএম প্রার্থী সায়নদীপ চ্যালেঞ্জের ভালো ছেলে, রাজনৈতিক ভবিষ্যৎ আছে। ওর দলের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই, ওর দলের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই। আমি সায়নদীপকে বলবো না, কিন্তু ওর দলের লক্ষ্য হচ্ছে একটাই, সেটা হচ্ছে তৃণমূলকে জেতানো। যেটা গতবার যিনি প্রার্থী ছিলেন তিনি কিন্তু এই কথাটা নিজের মুখেই স্বীকার করেছেন আপনাদের চ্যানেলে। জয়ের ব্যাপারে কি বলবেন? 100% নিশ্চিত। তিনি কিন্তু যেটা দাবি করছেন যে এবারের এই নির্বাচনে ব্যাপারে 100% নিশ্চিত। ক্যামেরায় গৌরবের সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা। আর এবার আপনাদের সামনে আমরা রাখবো কোন কোন কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। চলুন এক এক করে সেই কেন্দ্রগুলোতে আমরা দেখি। অবশ্যই ভবানীপুরে নজর রেখেছি আমরা শুরুতেই, কারণ মমতা ভার্সেস শুভেন্দু সেখানে। তারপরে কোন কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই 2026-এর বিধানসভা নির্বাচনে সেই কেন্দ্রগুলোতে নজর রাখছি। নন্দীগ্রাম, যেখানে শুভেন্দু অধিকারী ভার্সেস পবিত্র কর, যিনি সদ্য গতকাল তৃণমূলেই যোগ দিয়েছেন পবিত্র কর।
খড়গপুর সদরে হাড্ডাহাড্ডি লড়াই, প্রদীপ সরকার তৃণমূলের, দিলীপ ঘোষ বিজেপির, মধুসূদন রায় সিপিএম। রাসবিহারী দেবাশিস কুমার তৃণমূলের হয়ে, বিজেপির হয়ে স্বপন দাশগুপ্ত। তারপরে দিনহাটায় আমরা দেখতে পাচ্ছি উদয়ন গুহ, অজয় রায় এবং বিকাশ মণ্ডলের লড়াই। আর অবশ্যই প্রচারের নজর, তার কারণ তালিকা ঘোষণা হয়ে যাওয়ার পর থেকে আমরা দেখছি প্রার্থীদের মাছ বাজারে ঘুরে প্রচার প্রার্থীর। শিলিগুড়িতে সাত সকালে প্রচার করতে মাছ বাজারে ঘুরলেন সিপিএম প্রার্থী শরদিন্দু চক্রবর্তী। কথা বললেন বাজার করতে আসা মানুষজনের সঙ্গে। পথে প্রচারে প্রার্থীরা ইতিমধ্যেই নাম ঘোষণা হয়ে গিয়েছে তাদেরকে দেখা যাচ্ছে একেবারে প্রচারে। অবশ্যই মানিকতলা থেকে শুরু করে বড়নগর, শিলিগুড়ি থেকে কোচবিহার, সব জায়গায় প্রার্থীরা ব্যস্ত।